হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেনপাস ইউজি এন্ট্রান্স 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ পেপারের উপর নন স্টপ কিন্তু মক টেস্ট আমাদের শুরু হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 2। তোমরা প্রত্যেকে জানো যে 20 মার্ক তোমাদের কিন্তু ইংলিশ পেপারের উপর থাকবে। এখন থেকে তোমরা যদি ভালো করে প্রত্যেকটা মক টেস্ট ফলো করো এবং বেসিক কনসেপ্টগুলো শিখে রাখো তাহলে দেখবে যে 20-র মধ্যে তোমরা 20 অবশ্যই টার্গেট রাখতে পারবে এবং ভালো একটা র্যাঙ্ক করে যে কোনো কাউন্সিলিংয়ে তোমরা একটা কলেজ পেয়ে যাবে। ওকে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এবং অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিওর জন্য আমাকে সেটাই মোটিভেটেড করবে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ইডিয়ম ফ্রেজেস। ইম্পর্টেন্ট যে 11 টপিক রয়েছে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আলোচনা করবো। দেখো, ইডিয়ম ফ্রেজেস কি রয়েছে, পুট এ স্পোক ইন এ হুইল। দেখো, এই মানেটা তোমাকে বুঝতে হবে। তো এর সঠিক যে অ্যান্সারটা কি হবে, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে টু অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, বাধা দেওয়া। এবার আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলবো, আশা করি ট্রিক্সটা তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো, এটা যদি একটা সাইকেল হয়, সাপোজ ধরো এটা একটা সাইকেল। ওকে, এটা একটা সাইকেল, একজন এটা ড্রাইভ করছে, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা যদি সাইকেল বাড়ি থেকে বের করো তাহলে তোমাদের কি হবে, একটা গন্তব্যস্থল হবে। হয় টিউশন যাচ্ছ, কোনো কাজকর্মে যাচ্ছ, কোনো না কোনো অ্যাম্বিশন নিয়ে কিন্তু বাড়ি থেকে সাইকেলটা বের করলে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কি বলছে, পুট এ স্পোক, অর্থাৎ কি কেউ একজন কি করলো, এই স্পোক তোমার চাকাতে যদি কোনো কিছু স্পোক ঢুকিয়ে দেয়, চাকার ভিতরে যদি, হুইল মানে হচ্ছে চাকা, আর পুট এ স্পোক, স্পোক যদি চাকার ভিতরে তোমার ঢুকিয়ে দেয় তাহলে কি হবে, সাইকেলটা আর পরবর্তী এগোবে না, সাইকেলটা কিন্তু সেখানে পড়ে যাবে। ওকে, সাইকেলটা পড়ে যাবে, তাহলে তোমার যে গন্তব্যস্থল রয়েছে সেটা অবশ্যই বাধাপ্রাপ্ত হবে, মানে তুমি আর যেতে পারবে না। ওকে, মিনিংটা প্রত্যেকজনের বুঝতে পারা গেছে। এইটার মিনিং হচ্ছে এটাই, টু অবস্ট্রাক্ট। দেখো, বাধা দেওয়া। এবারে বাধা দেওয়ার তোমার সিনোনিম অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের মিনিং। হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, প্রোহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, তাহলে অবস্ট্রাক্টের পরিবর্তে তোমাদের অন্যান্য মিনিং থাকতে পারে বা সিনোনিম থাকতে পারে। হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, আর প্রোহিবিটেড মানে হচ্ছে বাধা দেওয়া, স্টপ মানে হচ্ছে বাধা দেওয়া বা থেমে যাওয়া, ঠিক আছে, এগুলো হতে পারে। তো বাংলাটা মনে রাখার চেষ্টা করো যে পুট এ স্পক ইন এ হুইল, অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে বাধা দেওয়া। ওকে, প্রত্যেকেরই বুঝতে পারা গেছে। চলো নেক্সটে চলে যাব। অবশ্যই কিন্তু একটা তোমরা প্রত্যেকে লাইক করবে ক্লাসটি। দেখো, প্লাউ দ্য স্যান্ড, এর সঠিক মিনিংটা আগে আমরা জেনে নিই। সঠিক মিনিংটা হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, অর্থাৎ কি, এখানে দেখো, এখানে কি বলছে, পিটল লেবার। দেখো, প্লাউ মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে, প্লাউ কথার অর্থ হচ্ছে চাষ। ওকে, চাষ, চাষ বা লাঙল। এবার স্যান্ড, স্যান্ড কথার অর্থ হচ্ছে বালি। দেখো, এখানে বালি রয়েছে, বালিতে যদি কেউ চাষ করে তাহলে কি এই চাষটা কি সম্পূর্ণ হবে না, সেটা একটা সম্পূর্ণ বৃথা। ওকে, সেটা সম্পূর্ণ বৃথা, অর্থাৎ অকার্যকর পরিশ্রম, ফিউটাইল লেবার, অকার্যকর পরিশ্রম, ঠিক আছে। আশা করি প্রত্যেকেরই বুঝতে পারা গেছে। ওকে, চলো নেক্সটে চলে যাব। দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের সাবস্টিটিউশন বের করতে হবে, অন অট বের করতে হবে। ফিয়ার অফ ওয়াটার, অর্থাৎ ওয়াটার মানে হচ্ছে জল, জল দেখে যে ভয় করে সেটাকে কি বলা হয়। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি, অপশন নাম্বার সি, অর্থাৎ হাইড্রোফোবিয়া বলা হয়। হাইড্রোফোবিয়া বলা হয় ওয়াটার কে বা জলকে ভয় দেখায়। ওর পাশাপাশি আমরা বাকি মানেগুলো জেনে যাব। হডোফোবিয়া কথার অর্থ হচ্ছে ট্রাভেল বা ভ্রমণ সম্পর্কিত ভয়। জ্ঞানোফোবিয়া কথার অর্থ হচ্ছে উমেন বা ফিমেল সম্পর্কিত ভয়। আর গ্যামোফোবিয়া কথার অর্থ হচ্ছে কি, এই কথার অর্থ হচ্ছে ম্যারেজ অর্থাৎ বিবাহ সম্পর্কিত ভয়, ঠিক আছে। এই চারটা পুরো মিনিং তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু খাতায় একটু নোট করে নেবে, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় হবে। ওকে, নেক্সট আমরা দেখব। দেখো, নেক্সট এখানে কি বলা হচ্ছে, ডিফিকাল্ট টু রিড, অর্থাৎ যে লেখাটা, ধরো সাপোজ ধরো এটা একটা লেখা রয়েছে। ওকে, এটা যদি বুঝতে তোমার ডিফিকাল্ট হয় তাহলে সেটাকে কি বলে, দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলিজিবল। ওকে, ইলিজিবল মানে হচ্ছে যা বুঝতে পারা যায় না, অস্পষ্ট। ওকে, আশা করি প্রত্যেকেরই বুঝতে পেরেছে। তাহলে পাশাপাশি মানেগুলো আমরা দেখে নেব। ফ্রাগিল, দেখো ফ্রাগিল কথার অর্থ হচ্ছে ভঙ্গুর। ফ্যানুয়া কথার অর্থ হচ্ছে প্রাণীকুল। আর ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক, ঠিক আছে।
নেক্সট আমরা দেখব সিনোনিম রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, কম্প্রাইজ। দেখো কম্প্রাইজ কথার অর্থ হচ্ছে কি গঠন করা, রিজেক্ট বাতিল করা, কনসিস্ট গঠন করা, ল্যাক মানে হচ্ছে অভাব বা ঘাটতি, এক্সেপ্ট কথার অর্থ হচ্ছে ব্যতীত। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট আমরা দেখব অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে, দেখো কমোডিয়াস কথার অর্থ হচ্ছে সুবিধাজনক, সুইটেবল উপযুক্ত, রুমি প্রশস্ত, ইনকনভেনিয়েন্ট অসুবিধাজনক, কমফোর্টেবল আরামদায়ক। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সঠিক অ্যান্টোনিম ওয়ার্ড। ওকে, কারেক্ট স্পেলিং দেখব ডেঞ্জারাস, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তারপর অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। ইউ শুড অ্যাবাইড দ্যাস রুল লেট ডাউন বাই দ্য কমিটি। ওকে, দেখো অ্যাবাইড এর পরের প্রিপোজিশন তোমাকে বসাতে হবে, যার বাংলা হচ্ছে মেনে চলা। ওকে, তো সঠিক এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নাম্বার 9-এ রয়েছে হি ওয়াজ অ্যাকিউজ থেফট অ্যান্ড কনভিক্টেড। অ্যাকিউজের পরের যে প্রিপোজিশন আশা করি প্রত্যেকে জানবে, কিন্তু বারবার এগুলো তোমাদের সামনে রিপিট করা হচ্ছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অবশ্যই তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার হবে। তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে ইউটিউবের যে শর্টস প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পোস্ট করে থাকি। অবশ্যই তোমরা কিন্তু শর্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখে নেবে, কারণ 30 সেকেন্ডের মধ্যে ইম্পর্টেন্ট 5টা কিন্তু শর্ট তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রোভাইড করা হয়, যাতে করে কি তোমাদের প্রত্যেকেরই সুবিধে হয়। ওকে, আর একটা আমরা দেখব ভ্যাকসিনেশন, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ভ্যাকসিনেশন একটা ইম্পর্টেন্ট, অবশ্যই আসার কথা। ওকে, তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে রাইট স্পেলিং। ওকে, নাম্বার 11-এ দেখবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে। হি সেজ আই ডু নট নো। ওকে, এটা কি করে করতে হবে আশা করি প্রত্যেকে জানো, প্রত্যেকবার আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এর পাশাপাশি যারা এএনএম এবং জিএনএম এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকে বলবো অবশ্যই এগুলোর অলরেডি মক টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা কিন্তু মক টেস্ট দেখো। পাশাপাশি জেন পাসেরও মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকটা কম্বিনেশন ভাবে দেখতে থাকো, দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করবে এবং পরীক্ষায় ভালো একটা স্কোর করে অবশ্যই র্যাঙ্ক করতে পারবে। ওকে, হি সেজ আই ডু নট নো। দেখো এখানে তোমাদের একটু বলে নিই, এখানে যে রিপোর্টেড স্পিচ রয়েছে, সরি রিপোর্টিং ভার্ব রয়েছে, এটা কিন্তু কোন টেন্সে রয়েছে? এটা প্রেজেন্টে রয়েছে। তো প্রেজেন্টে থাকলে এই যে তোমাদের স্পিচটা রয়েছে এটা কিন্তু কোনো মতে চেঞ্জ হবে না, অর্থাৎ যে টেন্সে আছে সেই টেন্সে থাকবে, শুধু সাবজেক্ট অনুযায়ী তোমাদের অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। ওকে, তো চলো এখানে রাইট যে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে হি সিজ পর অবশ্যই তোমাকে লিঙ্কার অনুযায়ী দ্যাট লিখতে হবে। তারপর এটা কোন টেন্সে রয়েছে দেখতে পাচ্ছ, এটা ডু নট রয়েছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে, তাহলে সেই টেন্সে হবে। এই কারণে সি ডাজ নট, অর্থাৎ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অবশ্যই ডু এর সাথে ইএস তোমাকে যুক্ত করতে হবে, ডাজ নট নো। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 12-এ, দেখো আর একটা গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা যদিও পারবে। হি সেজ আই ওয়াজ এ ক্রিকেটার। ওকে, হি সেজ এটা কিসে রয়েছে? এটা যে রিপোর্টিং তোমরা ভাবটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে। তাহলে প্রেজেন্টে যদি থাকে তাহলে কি করতে হবে? এটা কিন্তু তোমাদের স্পিচটা চেঞ্জ হবে না, অর্থাৎ যে টেন্সে আছে ওই টেন্সে কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। যেহেতু ওয়াজ বা ওয়ারের মধ্যে তোমাকে ব্যবহার করতে হবে, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই তোমাকে ড্যাট লিখতে হবে, তাহলে এখানে কি হবে? আয়ের পরিবর্তে অবশ্যই হি হয়, হি এর পরে অবশ্যই ওয়াজ লিখতে হবে, বাকি যা আছে তাই কিন্তু তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভয়েস চেঞ্জ, সামবডি হ্যাজ স্টোলেন মাই বুকস। ওকে, এটা কি করে বলতে? দেখো এটা যখনই তুমি এই ধরনের সামবডি, অ্যানিবডি, নো বডি যদি থাকে, তাহলে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সামবডি কিন্তু প্যাসিভে ব্যবহার করা হবে না। ওকে, তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ মাই বুকস প্রথমে তোমাদের ব্যবহার করতে হবে। হ্যাজ যেহেতু আছে সেহেতু তোমরা প্রত্যেকে জানো এটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ওই টেন্সে তোমাকে কনভার্ট করতে হবে, শুধু এর সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস হিসাবে বিন কথাটা যুক্ত করতে হবে। যেহেতু এটা মাই বুকস অনেকগুলির বইয়ের কথা বলা আছে, ওই কারণে অবশ্যই তোমাদের হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, তারপরে যেটা ভার্বের থার্ড ফর্ম আছে সেটা কিন্তু তোমাদের বসে যাবে। ওকে, নেক্সট আমরা দেখবো আর একটা ভয়েস চেঞ্জ রয়েছে, কি বলেছে? হি হ্যাজ গিভেন মি এ বুক। ওকে, তাহলে দেখো এটাও হ্যাভ রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু সেইভাবে তোমাকে করতে হবে, অবশ্যই তোমাকে বিন কথাটা কিন্তু যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে এবং অ্যান্সার কিভাবে করতে হবে আশা করি প্রত্যেকে জানো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ এই বুক প্রথমে তোমাদেরকে নিয়ে আসতে হবে, তারপরে অবশ্যই তোমাদেরকে যেটা
দেখো তোমাদের এখানে যে উত্তরটা হবে, একটু আমি ভুল বললাম, এখানে তোমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এ বুক অবশ্যই লিখতে হবে, তারপরে অবশ্যই হ্যাজ ব্যবহার করতে হবে। ওকে, এ বুক হ্যাজ বিন গিভেন, অবশ্যই গিভেন ব্যবহার করতে হবে, কারণ এটাও তোমাদের থার্ড ফর্মে রয়েছে। গিভেন হচ্ছে গিভের থার্ড ফর্ম, ঠিক আছে। গিভ আর গেভ আর গিভেন, ঠিক আছে। গিভ গেভ গিভেন, যেহেতু এটা থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করতে হয়। তারপরে এখানে তোমাকে অবশ্যই মি ব্যবহার করতে হবে, বাই বলে হিম লিখতে হবে, কারণ এখানে হি রয়েছে বলে অবশ্যই তোমাকে হিম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে অপশন হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো নাম্বার 15-এ রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইরর তোমাদেরকে দেখতে হবে, কারণ ইররের উপর বেস করেই তোমাদের অবশ্যই প্রশ্নগুলো আসবে। ভালো করে তোমরা দেখে রাখো। হি ইজ ট্রাইং টু লার্ন মানি ফর মাই সেলফ অ্যান্ড হিম। দেখো এই ধরনের যদি তোমরা থাকে তাহলে মাই সেলফের পরিবর্তে অবশ্যই তোমাকে মি ব্যবহার অবশ্যই করতে হবে, মি অ্যান্ড হিম। ওকে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি বলা হচ্ছে। হি ইজ ট্রাইং কথার অর্থ তোমরা প্রত্যেকে জানো যে সে চেষ্টা করছে। হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে, টু আর্ন মানি মানে অর্থ উপার্জন, ফর মি অ্যান্ড হিম মানে আমার এবং তার জন্য, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো নাম্বার 16-এ রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রয়েছে, আই ফিল এ সার্টেন প্রবলেমস ইন দ্য এক্সিকিউশন অফ দিস প্ল্যান। ওকে, তাহলে দেখো এখানে যে তোমাদের যে পার্টটা তোমাদের ইরো রয়েছে সেই পার্টটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ এই বি পোর্শনে বা বি পার্টে কিন্তু তোমাদের অবশ্যই ইরো রয়েছে। কেন? কারণ দেখো তোমরা এটা অবশ্যই মনে রাখো এবং অবশ্যই খাতায় লিখে রাখো, এ সার্টেন যদি এই কথাটা থাকে, এ সার্টেন, তাহলে তারপরের যে নাউনটা হবে সেটা সিঙ্গুলারে হবে। ওকে, এ সার্টেন যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে, আর যদি সার্টেন থাকে অর্থাৎ সার্টেনের আগে যদি এ না থাকে তাহলে সেটা কি হবে, প্লুরালে হবে। ওকে, তোমরা এটা লিখে রাখো। দেখো এ সার্টেন, এ রয়েছে, সার্টেন আগে অবশ্যই এ রয়েছে, তাহলে এটাকে কি হতে হবে, এটাকে তোমাকে সিঙ্গুলার হতে হবে। আর যদি শুধু সার্টেন থাকে তাহলে প্লুরাল, অর্থাৎ প্রবলেমস ছিল সেটা ঠিক ছিল, কিন্তু এটা তুলে দিতে হবে, তাহলে ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? আই ফিল কথার অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকে জানো, আমি অনুভব করছি। এ সার্টেন যদি করো তাহলে সার্টেন হবে, প্রবলেমসটা তাহলে তোমাকে সিঙ্গুলার করতে হবে। একটি নির্দিষ্ট সমস্যা ইন দ্য এক্সিকিউশন অর্থাৎ বাস্তবায়নে অফ দিস প্ল্যান, এই পরিকল্পনার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব তোমাদের এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে, কি বলছে, দ্য হেল্প গিভেন টু আস ওয়াজ মোর অ্যাডিকুয়েট ফর আওয়ার পারপাস। দেখো এই যে তোমাদের রয়েছে এটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এখানে যে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা ভালো করে তোমরা ফলো করো। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। কারণ দেখো এখানে কিন্তু অবশ্যই তোমার দুটোর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, যখনই কম্পেয়ার দুটো সাথে করা হবে তখনই তোমাদের দেন এই কথাটা তোমাকে অবশ্যই যুক্ত করতে হবে, ঠিক আছে। কারণ এখানে বলা হচ্ছে দ্য হেল্প গিভেন টু আস, মানে আমাদের দেওয়া সাহায্য, ওয়াজ মোর দ্যান, অবশ্যই মোর দ্যান কথাটা লিখতে হবে, কারণ আমাদের দেওয়া সাহায্য এর সঙ্গে আওয়ার পারপাস এই দুটোর কিন্তু কম্পেয়ার হচ্ছে। ওকে, আমাদের দেওয়া সাহায্য এবং আমাদের আওয়ার পারপাস এই দুটোর সঙ্গে কম্পেয়ার হচ্ছে, ওই কারণে অবশ্যই তোমাকে দ্যান ব্যবহার করতে হবে। তাহলে মোর দ্যান অ্যাডিকুয়েট মানে পর্যাপ্তের চেয়ে বেশি, ফর আওয়ার পারপাস আমাদের উদ্দেশ্যের জন্য, ঠিক আছে। তাহলে এই হেল্প এবং এই পারপাস উদ্দেশ্য দুটোর সঙ্গে কিন্তু এখানে কম্পেয়ার হয়েছে, এই কারণে অবশ্যই তোমাদের এই দ্যান ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এই বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় হবে। আর একটা আমরা ইমপ্রুভমেন্ট দেখব, ইউ ওয়ান্ট টেল দেম হোয়াট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উড নট ইউ। তাহলে এখানে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে যে এটা ঠিক রয়েছে কিনা বা এর পরিবর্তে কি হতে পারে। দেখো তোমাদের একটু বলে রাখি যে এখানে দেখো তোমরা উড ব্যবহার করছো, উড নট এটা হচ্ছে উইল, ধরে নাও এটা হচ্ছে উইলের ক্ষেত্রে একটা তোমাদের ব্যবহার হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, ইউ উড নট টেল। তাহলে এখানে অবশ্যই তোমাদের উড হয়েছে। ওকে, অবশ্যই তোমাদের কি হয়েছে, এখানে উড ব্যবহার করেছে মানে উইল থেকে উড এসছে, তাহলে অবশ্যই উড হয়েছে, তাহলে এখানে তোমাকে উড কিন্তু হবে না, এখানে অবশ্যই তোমাদের উইল হয়ে যাবে। অর্থাৎ কি, তোমরা যদি ভালো করে একটু ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা মানে জানতে পারবে যে এটা কিন্তু দুটো পার্ট যেহেতু রয়েছে সেহেতু তোমাকে কিন্তু প্রথম পার্টে যদি উড থাকে তাহলে সেকেন্ড পার্টে কিন্তু উইল হবে, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, উইল ইউ। ওকে,
ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তাহলে দেখবে কোনো সমস্যারই তোমাদের প্রবলেম হবে না। ওকে, নেক্সটে চলে আসবো। দেখো নেক্সটে এখানে কি বলা হচ্ছে দেখো, মানেটা আমি একবার তোমাদের বলে নিই। ইউ উড নট টেল দেম, মানে আপনি বলবেন না। ইউ উড নট টেল, আপনি বলবেন না। দেম, দেম মানে হচ্ছে তাদেরকে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, মানে তাদের কি হয়েছে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, তাদের কি হয়েছে। উইল ইউ, তাই না? ঠিক আছে, নেক্সট আমরা দেখব নাম্বার 19-এ রয়েছে। দেখো এখানে ফ্রেজাল ভার্ব রয়েছে সেট আপ। দেখো সেট আপ কথার অর্থ হচ্ছে, যদিও প্রত্যেকে জানো, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইস্টাবলিশ, মানে স্থাপন করা বা প্রতিস্থাপন করা। ঠিক আছে, ধরো কোনো কিছু একটা তুমি ইনস্ট্রুমেন্ট কিনলে, ঠিক আছে, যে কোনো ইনস্ট্রুমেন্ট বলো, ক্যামেরা বলো, মোবাইল বলো, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট তুমি কিনলে, সেটাকে কি বলে, এটা সেট আপ করে দে আমাকে। এটা সেট আপ করে দে মানে কি, স্থাপন করে দে, সঠিক জায়গায় পুট করে দে। ঠিক আছে, তাহলে সেট আপ, সেট কথার অর্থ হচ্ছে সেট আপ মানে হচ্ছে ইস্টাবলিশ, প্রতিস্থাপন করা। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা তোমাদের, পুট আউট। দেখো পুট আউট কথার অর্থটাও তোমাদের একটু বলে নিই। এখানে কিন্তু এখানে মিস্টেক হয়েছে, এখানে কিন্তু তোমাদের প্রিফিক্স হবে না, সঠিক মিনিংটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। যেহেতু এটা ডিফেন্সের একটা মক টেস্টের কপি পেস্ট হয়েছে, এই কারণে অবশ্যই এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট মিনিং তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, 19-এর তোমাদের ঠিক আছে, কিন্তু এই 20-তে অবশ্যই একটু মিস্টেক রয়ে গেছে। এখানে অবশ্যই কিন্তু তোমরা এটা কেটে দেবে, এটা সঠিক মিনিং তোমাদেরকে করতে হবে। পুট আউট, দেখো পুট আউট কথার অর্থটা তোমাকে অবশ্যই জানতে হবে। পুট আউট কথার অর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আহ, সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ কথার অর্থ হচ্ছে কি ধ্বংস করা বা শেষ করা বা নিভানো। ঠিক আছে, দেখো পুট আউট, দেখো কোনো লুডো খেলছো, সাপোজ ধরো এইভাবে লুডো খেলছো, লুডে তুমি ফেললে, সেখানে পুট পড়লো। ঠিক আছে, পুট পড়ার পরে কি হলো, কেউ আউট হয়ে গেল, কাউকে তুমি কেটে দিলে, মানে কি হলো, ব্যাপারটা নিভে গেল, পুরো খেলা শেষ। ঠিক আছে, বা ধ্বংস হওয়া বা নিভে যাওয়া। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা যদি এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও কন্টিনিউ, তবে প্লিজ একটা লাইক করবে। তোমাদের র্যাঙ্ক যেন ভালো হয় সেই হিসাব মতো তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে অনলাইন ফ্রি মক টেস্ট চলছে, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে, কারণ লিমিটেড সিট রয়েছে। যারা আগে আসবে বা যারা আগে অ্যাডমিশন নেবে, এনরোলমেন্ট করবে, তাদের কিন্তু একমাত্র অ্যাডমিট করা হবে। বেশি কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে না, তার যাতে করে কি অনেক সমস্যা হবে, এই কারণে লিমিটেড রয়েছে। অবশ্যই তোমরা যারা ইচ্ছুক, অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক বা ডিটেল দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই তোমরা ভিজিট করো। আর ক্লাসটি তোমাদের যদি হেল্পফুল হয়, অবশ্যই প্লিজ একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার। প্রত্যেকে ভালো থাকো এবং তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবশ্যই তোমরা প্রিপার নিজেরা করতে থাকো। থ্যাংক ইউ।